আপনার পীর আর আপনার বাউল হুজুর কি জানি বলে ইয়াজিদ কাফের, তাই না? যদি আপনার দম থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনি দেখবেন, অতঃপর খণ্ডন করবেন। যদি আপনি খণ্ডন করতে না পারেন তাহলে আপনার পীর, আপনার বাউল হুজুরকে বলবেন যে হুজুর আজকের এই ভিডিওটা আপনি খণ্ডন করে দেখান। কথা না বাড়িয়ে এই বক্তব্যটাকে শুনেন। ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। ইয়াজিদকে কাফের বলা এটা বিদাতীরা কাফের। আমরা তাকে কাফের মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেম আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এই বিষয়ে খুব দুঃখ প্রকাশ। আমি খুব ভালো করেই জানি এই বক্তব্যটার সাথে আপনি কখনোই একমত হবেন না। এবার আসেন মূল পয়েন্টে, আমি আপনাকে বলতেছি শুনেন। প্রথমত, ইসলামের যে মূলনীতি, এই মূলনীতি সম্পর্কে জ্ঞান আপনার বাউল হুজুর অথবা আপনার পীরের নেই। লিখে নেন, যা বলি লিখে নেন। আপনি আপনার বাউল হুজুরের এই জ্ঞানটা নেই এবং আপনার ওই পীরের এই জ্ঞানটা নেই যে ইসলামের মূলনীতিটা কি। মানে কাউকে যদি আপনি কাফের বলতে যান তাহলে এটার মূলনীতি কি একটু আপনাকে ক্লিয়ার করে বলি। ধরুন আমি যদি এই মুহূর্তে বলি যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানি না, এই কথা বলার পর আর আপনি এই কথা শোনার পর আপনি আমাকে কোনো অবস্থাতে কাফের বলতে পারবেন না। এই নীতি কি আপনার জানা আছে? জানা নেই। তাহলে কখন কাফের বলতে পারবেন? আপনি আমার কাছে আসবেন, আমাকে বলবেন আমি কি ঠিক আছি, আমি কি জেনে বুঝে বলেছি, আমি কোনো চাপে বলিনি তো, একেবারেই সব জেনে বুঝে বলেছি তো। আমি যদি এইটা স্বীকারোক্তি দিই যে হ্যাঁ আমি জেনে বুঝে বলেছি, কোনো চাপ নেই, সব ঠিক আছে এবং আমি ধর্ম পরিবর্তন করব, সুতরাং ঠিক সেই মুহূর্তে আপনি বলতে পারেন যে আল্লাহ ভালো জানে, সম্ভবত সে কাফের হয়ে গেছে। আপনি ডাইরেক্ট বলতে পারবেন না। কেন জানেন? কারণ আমি হতে পারে যে আমার জীবন নাশের হুমকি রয়েছে, যে আমি আমার জীবনকে বাঁচানোর জন্য বা পরিস্থিতি এমন রয়েছে যে আমি যদি কোনো কারণে স্বীকারোক্তি না দেই তাহলে আমার পরিবারকে মেরে ফেলা হতে পারে। এটা হতে পারে কারণ অন্তর্নিহিত বিষয় আমি আর আমার রব জানে। সুতরাং মানে সাধারণভাবে কেউ স্বীকারোক্তি দিল, এমন স্বীকারোক্তি যা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর একেবারে বাহিরে বা হাদিসের বাহিরে, আর আপনি এটা শুনেই বলবেন সে কাফের, এটাও বলার অনুমতি নেই। আর আপনি ইয়াজিদের কথা বলছেন সে কাফের, মাথায় কি ঘিলু নেই? ঘিলু নেই? ইয়াজিদ কে এটাকে আপনি শোনেন। তিনি একজন শাসক ছিলেন। একটু যদি বুঝিয়ে বলি, আমাদের দেশের প্রধানমন্ত্রী গত মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি থাকা অবস্থায় জুলাইয়ে যে গণহত্যাগুলো করা হয়েছে, মানুষকে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন হচ্ছে তার মানে তিনি ক্ষমতা থাকা অবস্থায় এত শত মানুষের যে জীবন শেষ হয়ে গেল, এত শত মানুষ ধ্বংস হয়ে গেল, হাজারো নারীকে ধর্ষণ করা হলো, এই যে কত ধরনের অপরাধ সংগঠিত হলো, এই জন্য কি আপনি তাকে কাফের বলতে পারবেন? জ্ঞান আছে? বলতে পারবেন না। সে কাফের হয়ে যায়নি। আপনি তাকে ফাসেক বলতে পারেন, খুব খারাপ জঘন্যতম পাপে তিনি জর্জরিত, আরো যা যা আছে বলতে পারেন, তিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ পাপিষ্ঠ, এই কথাও যদি বলতে চান হয়তো বলতে পারবেন, কিন্তু তাকে কাফের বলতে পারবেন না। আপনি যদি মনে করেন যে তার নির্দেশে সবকিছু হয়েছে, ওকে ডান, কিন্তু তারপরে তিনি কাফের না। অনুরূপ ভাবে যদি আপনি বলেন যে ইয়াজিদ তিনি কাফের, এই কাফের ফতোয়া দেওয়ার আগে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি যদি কাফের না হন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এবার আসেন তিনি কেন কাফের নন, কিসের জন্য তিনি কাফের নন জানেন? তিনি ওই সময় শাসক ছিলেন। উনি ক্ষমতায় থাকা অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে খুন করা হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন, নির্যাতন চালিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এখন কথা হচ্ছে তিনি ক্ষমতায় থাকা অবস্থায়, ধরে নেন যে তার আদেশে এই খুন করা হয়েছে, তো তার আদেশে শুধু না, বরং ধরেন যে তিনি নিজেই সেখানে গিয়ে উপস্থিত থেকে তিনি নিজেই তরবারি চালিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খুন করেছে। মনে করেন যে তিনি নিজেই খুন করেছে, এরপরেও আপনি তাকে কাফের বলতে পারবেন না। আপনার ওই পীর আর বাউল হুজুরকে বলিয়েন যে এই জন্য নাকি কাফের বলা যায় না, নো নেভার, তারপর আপনি তাকে কাফের বলতে পারবেন না। ইসলামের জঘন্যতম পাপ কাজ সে করেছে, কিন্তু তিনি কাফের না। কাফের যদি কেউ কাউকে যদি কাফের বলতে চান তাহলে সে অবশ্যই
পবিত্র কোরআন এবং হাদিসের বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকবে। এবং এই কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও হবে না, তাকে স্বজ্ঞানে কর্মকাণ্ডে লিপ্ত থাকতে হবে। শুধু স্বজ্ঞানে থাকলেও হবে না, আপনি যদি ফতুয়া দেন তাহলে তার ব্যাপারে আগে শতভাগ নিশ্চিত হতে হবে। শতভাগ নিশ্চিত হওয়ার পরেও আপনি সরাসরি কাফের বলতেই পারবেন না। আপনি বরং বলতে পারেন আল্লাহ ভালো যেন হতে পারে, কারণ তিনি মুসলমান ছিলেন, এই জন্য হতে পারে। হিন্দুদের ব্যাপারে, বৌদ্ধদের ব্যাপারে স্পষ্ট বলতে পারেন, কারণ তারা সরাসরি মানে শিরকের সাথে লিপ্ত। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি ইয়াজিদকে কাফের সরাসরি বলতে পারবেন না। কাউকে আপনি কাফের বললেই মানে কি অপরাধ সংগঠিত হয়ে গেল এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মানে মুক্ত হয়ে গেলেন। হ্যাঁ, এটা সত্যি। সত্যি বলতে ইতিহাস যেটা বলছে আর কি, যে ওই সময় আর কি ইয়াজিদ ওই সময় যেই মানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে মৃত্যুবরণ করেছে, যারা এই খুনের সাথে জড়িত ছিল তাদের কোনো বিচার হয়নি। ঠিক আছে, বিচার হয়নি তার মানে এই নয় যে তিনি কাফের হয়ে গেছে। তিনি জঘন্যতম একজন শাসক। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে শুধু এতটুকু চেষ্টা করেছি। দেখেন, আমি আপনাকে ইয়াজিদের প্রতি আমার দয়া আছে, মায়া আছে, মহব্বত আছে, নো নেভার, কখনোই না, কোশ্চিন কালই নয়। এই কথাগুলো আমি এই দয়া মায়া থেকে বলিনি, বরং বলেছি ইসলামের মূলনীতি নিয়ে। আপনি যদি কাউকে কাফের বলতে চান তো ইসলামের মূল নীতি সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আদারওয়াইজ বলবেন। আর না হলে বলার কোনো এখতিয়ার আপনার নেই। ফাইজলামি করেন, আপনার শায়েক, আপনার হুজুর, আপনার পীর, আপনার বেদাতি হুজুর, আপনার বাউল হুজুর আপনাকে বলছেন আপনি পাগল হয়ে গেছেন। আপনার হুজুর, আপনার পীর যতটা না মূর্খ, তার চেয়ে বেশি মূর্খ আপনি। কারণ ওই বেটা তো ধর্ম ব্যবসার জন্য বলেছে। আপনি কোন ব্যবসার জন্য বলেছেন? কোন ব্যবসার জন্য? জ্ঞান কি আপনার খুলবে না? একটু কি মনে করতে ইচ্ছে করে না যে কাফের বলার পূর্ব শর্ত কি? সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি হয়তো একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এতটাই খারাপ লাগে যে যারা নিজেদেরকে আলেম দাবি করে, এই সমাজে যাদেরকে হাজারো যুবক, হাজারো মানুষ ফলো করে, তাদের আচরণ এত খারাপ। মানে তারা মানে একটা ধর্ম ব্যবসার জন্য মানে ছি 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 ছি। আসলে কি বলবো, এখনো যদি আপনি মনে করেন যে ইয়াজিদ কাফের, যদি আপনি এখন এটা মনে করেন, বিশ্বাস করেন, আমার মনে হয় না যে আপনি কখনো নিজেকে শুধরে নিতে পারবেন। আল্লাহ চাইলে হতে পারে, তবে আমার মনে হয় না। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি মহান রবের কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের ইসলাম সম্পর্কে পরিপূর্ণ সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করে, এবং যারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, বিভ্রান্ত করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আদারওয়াইজ আল্লাহ যেন তাদেরকে চিরতরে ধ্বংস করে দেয়। আমিন আমিন সুম্মা আমিন। এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।